হ্যালো গাইস, আমরা চলে এসেছি ভিক্টোরিয়ায় ঘুরতে। আমি আর পাশের বাড়ির আমার একটা দাদা আর আমি একসাথে ঘুরতে চলে এসেছি। বলছিল চল ভিক্টোরিয়া দিয়ে ঘুরে আসি। আমি বলি চল, অনেকদিন যাওয়া হয় না, ভিক্টোরিয়া দিয়ে ঘুরে আসি। তাই ঘুরতে এসেছি আমরা। এই যে সামনে ট্যাটুর সামনে চলে এসেছি, ভিক্টোরিয়া একদম গেটের সামনে। গেট থেকে নামলাম, নেমে টেমে আমরা সব ভিডিও করছিলাম, সবাই দেখি সেলফি তুলছিল। আমরা তারপর হচ্ছে ভিক্টোরিয়ার সামনে নেমে আমরা টিকিট কেটে নিলাম। এই দেখছে সবাই ভিডিও করছে। তারপর হচ্ছে আমরা ভিতরে চলে আসলাম টিকিট কেটে। কাটার পর এই যে দেখছে সবাই গাড়ির মধ্যে ঘুরছে সব। আমরা আস্তে আস্তে সামনে যাচ্ছি ভিক্টোরিয়ার। খুব সুন্দর লাগছে দেখতে, মানে আকাশটাও ভালো লাগছে এর সামনে, ট্যাটুর সামনে। মানে কি বলবো, বা যেখান থেকে দেখবে ভিক্টোরিয়া দেখবে সে একই রকম লাগছে। সে 10 বছর আগে দেখো আর 20 বছর আগের পরে সে একই ভিক্টোরিয়া একই রকমই আছে। এর আগেও এসেছিলাম আমরা, খুব ভালো লাগছিলো, এবারও ভালো লাগছে। কিন্তু আমার আশাটা বিশাল দুপুরবেলার দিকে হয়ে গেছে, তাই ওয়েদারটা অন্যরকম ছিল, বিশাল গরম। গরমের মধ্যে কলকাতা ঘোরা মানে কি বলবো আর, মানে একদম বাজে। এবার চলে এসেছি আমরা ভিতরে। ভিতরে যাচ্ছি, আস্তে আস্তে প্রবেশ করছি। এখানে টিকিট নিল। টিকিট নেওয়ার পর আমাদের এখানে জলের বোতল অ্যালাউ ছিল না, সে জলের বোতল রেখে দিতে হলো আমাদের। এই দেখতে পাবেন জলের বোতল সব রেখে দিয়ে চলে যাচ্ছে সবাই ভিতরে। মানে দেখো অ্যাকচুয়ালি ভিউটা কত সুন্দর লাগছে, মানে কি বলবো, সুন্দর সুন্দর মানে ডিজাইন এত সুন্দর আমাদের ভিক্টোরিয়ায়। যে জলের বোতল সব রেখে চলে যাচ্ছি ভিতরে গেটে। তারপর প্রবেশ করলাম আমরা ভিক্টোরিয়ার ভিতরে। ভিতরটাও খুব সুন্দর, এই যে ভালো ভালো পেন্টিং রাখা আছে সুন্দর করে, দেখতে পাচ্ছেন, দেখেছো? খুব সুন্দর লাগছে ভিতরটা, দেখো ওহ অসাধারণ, কি সুন্দর ডিজাইন, মানে খুব ভালো লাগছে ঘুরে। এর আগেও এসেছি, আমার একটা বন্ধু এসেছিলাম, তখন এতটা ভালো লাগেনি। এখানে দুরকম মিলে ভিক্টোরিয়া ঘুরতে পারবেন, এক হচ্ছে ভিক্টোরিয়ার বাইরে আর এক হচ্ছে ভিক্টোরিয়ার বাইরে, আর এক হচ্ছে ভিক্টোরিয়ার ভিতরে। ভিতরের টিকিট 50 টাকা, বাইরের টিকিট 30 টাকা। তার ভিতরে চলে আসলাম। দেখো ভিতরের মানে ভিউটা এত সুন্দর লাগছে, দেখো উফ, মানে উপরটা আরও অসাধারণ, উপরটা এত সুন্দর মানে কি ধারণার বাইরে, খুব সুন্দর লাগছে। এই যে সিকিউরিটি দাদাও আছে সাইডে দাঁড়িয়ে, আমাদের বলছে একটু তাড়াতাড়ি করতে। এই যে দেখছো এবার উপরটা দেখো, উফ এত সুন্দর, মানে ও ঝাপাতিটা কি সুন্দর লাগছে, উপরটা দেখো খুব সুন্দর লাগছে। তোমাদের কমেন্টস করে বলবে, হ্যাঁ সবাই কেমন লাগলো ভিডিওটা, একটু কমেন্টস করে বলো। তোমরা যদি সাপোর্ট না করো তাহলে ভিডিওটা আমরা বেশি করে দেবো কী করে। একটু ভিডিওটা দেখো কষ্ট করে, যে সব মানে রাস্তা কীরকম কিছু সব কিছু আগের যুগের বই সব বাস্কের মধ্যে রাখা আছে সুন্দর করে, যে বড় বড় মানে সব রকম জিনিস আছে আগের যুগের, যে ছুরি টুরি যা থাকে সব এ টু জেড। দেখো কী সুন্দর লাগছে উফ। কিন্তু আমার ইচ্ছা আছে এসি ঘরটায় যাবো, এসি ঘরটা খুঁজেই পাচ্ছি না কোথায় এসি ঘর। লাস্টে আমরা আস্তে আস্তে গেলাম এসি ঘরের মধ্যে, ঠিক আছে, মানে কি বলবো একটা, এই দেখো সুন্দর সুন্দর বন্দুক প্যান্টিন সব রয়েছে, মানে কত রকম জিনিস আছে। কিন্তু এখানে কোনো টাচ করা যাবে না, ঠিক আছে, দেখতে পারবেন, ফটো তুলতে পারবেন, সব করতে পারবেন, কিন্তু টাচ করা যাবে না, ওকে, নো টাচ। তারপর ঘুরলাম, ঘুরে টুরে যে আস্তে আস্তে আমরা উপর দিকে চলে যাব। খুঁজে পাই না, লাস্টে একদিনকে জিজ্ঞাসা করলাম, মানে অনেক বছর আগে গেছিলাম তো, মানে অন্যরকম হয়ে গেছিলো একটু। তারপর জিজ্ঞাসা করে নিলাম। এই যে সুন্দর সুন্দর দেখা যাচ্ছে, দেখো সবাই ভিডিও করছে, ফটো তুলছে, আমি আমার কাজটা করে গেছি সুন্দর করে, তোমাদের সাথে ভিডিও একটা দিলাম, খুব ভালো লাগবে ভিডিওটা। এই যে আস্তে আস্তে আমরা এসি ঘরে পৌঁছে গেছি, এত সুন্দর লাগছিলো এসি ঘরে, আমার জানটা ফিরে আসলো, ঠিক আছে। এখানে দেখো একদম এলইডি সব 3D মানে করা আছে, ঠিক আছে, সব একদম। এই যে রবীন্দ্রনাথের যত কত বছর কে মারা গেছে বা সব কিছু, কে কত বছর কী করেছে সব এখানে দেখাচ্ছিল। আমরাও দেখছিলাম অনেকক্ষণ, প্রায় আধা ঘন্টার মতন এইখানেই ছিলাম। এই যে বড় একটা বন্দুক আছে, সেটা নিয়ে যেতে পারো চাইলে তোমরা। এই যে ঘুরছি সবাই এসি ঘরের মধ্যে, খুব সুন্দর লাগছে, ঠান্ডা, ঠিক আছে। কেউ পড়ছে দেখো, দাদু তো মন দিয়ে পড়ছে, মানে পারলে বইটাও নিয়ে যায় এরকম। এই দেখো এলইডিতে সব দেখা যাচ্ছে। ওই সাইডটাও সুন্দর, এই যে সুন্দর সুন্দর ছোটো ছোটো বন্দুকও রয়েছে, সামনে পেন্টিং লাগানো পুরো একদম দেওয়ালের মধ্যে, দেখতে পারো একদম। এই যে সিকিউরিটি দাদা আছে, আস্তে আস্তে ঘুরছিলাম আমরা, ঘুরেই যাচ্ছি, শেষ আর হচ্ছে না গাইস। ভিডিওটা বহুত লং হয়ে গেল, ঠিক আছে, আপনারা দেখো। এই যে দেখতে পাচ্ছ, এই যে এলইডি লাগানো আছে, 3D পিকচার একদম দেখতে পারবে। এবার আস্তে আস্তে আমরা অন্য একটা রুমের দিকে চলে গেলাম। এখানে এসি টেসি কিচ্ছু নেই, পুরো বাইরে। এটা নিচটায় চলে এসেছি আমরা, ওটা 2 তলায় ছিল, এটা নিচে চলে এসেছি একদম বেরোনোর মানে টাইমে। এই যে এখানে সাইডে কামান আছে,
ঠিক আছে, স্ট্যাচু রয়েছে। কামানটা দেখেছো তো? এখনও কামান সব একদম অরিজিনাল, কোনো ডুপ্লিকেট না। এই যে বড় বড় ছুরি লেখা আছে দেখো, মানে কাকে যে কী করেছে ওই ছুরি দিয়ে নিজেও জানে, সে এখন কাচের মধ্যে রয়েছে, বুঝতে পারলেন? এই যে আস্তে আস্তে আমরা ঘুরছি, ভালো লাগছে ঘুরতে, একদম সুন্দর, মানে কি বলবো, এই এত সুন্দর সুন্দর জিনিস রাখা আছে, একটা জিনিস নিয়ে আসতে পারতাম কত ভালো হতো। এই দেখো, এটা তো মানে অন্য টাইপের জিনিস, দেখো আমি তো এটা কি নিজেও বলতে পারবো না এই জিনিসটা কি, এটাতে কি হয়, ছোট কামান না কি, আমি তো নিজেও বুঝতে পারছি না। তোমরা কমেন্টস করে বলো এই জিনিসটা কি। এই যে ছোটো ছোটো স্ট্যাচু লাগে, যে রবীন্দ্রনাথের ছবি আছে দেখো, সবার ছবি লাগানো আছে ভিক্টোরিয়ার মধ্যে, ঠিক আছে। খুব সুন্দর, পরিষ্কার আছে, কোনো অসুবিধা নেই, আপনারা আসুন ঘুরে যান, খুব ভালো জায়গা, ঠিক আছে। আর আসলে একটু বিকালের দিকে এসো, খুব গরম হয়, সকালে নয় বিকালে, দুপুরের দিকে আসবেন না, একদম বাজে।